শুধুমাত্র ১ কাপ আটা দিয়ে তৈরি করে নিন এত সুন্দর ছানার জিলাপি। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজার। রসালো নরম তুলতুলে ছানার জিলাপি শুধুমাত্র ১ কাপ আটা দিয়ে তৈরি। তো বাড়িতে তৈরি করুন, না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু আর কতটা মজার। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, এখানে আমি একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিলাম ১ কাপ আটা। এরপর আমি এর ভিতর নিয়ে নেব ১ কাপ গুঁড়ো দুধ। তো দুধ আর আটার ভিতর আমি এখন দিয়ে দেব সামান্য একটুখানি বেকিং পাউডার, একদম সামান্য, খুব বেশি না। তো দেখুন, এইটুকু বেকিং পাউডার আমি এর ভিতরে দিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু তো ঘি আর বেকিং পাউডারটা দিয়ে আমি আটার সাথে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার আর ঘিটা আটা আর দুধের সাথে ভালো করে মিশে যায়। আর মুঠো করলে যেন হাতের মুঠোয় চলে আসে, এরকমভাবে ময়ামটা দিতে হবে। তো দেখুন, আমি কিন্তু হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে ময়ামটা দিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবেই ময়ামটা কিন্তু দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ছানার জিলিপিটা খুবই সুন্দর তৈরি হবে। দেখুন, এই যে ময়ামটা দিয়ে নিয়েছি, এরপর আমি হাত দিয়ে মুঠো করে দেখিয়ে দিলাম যে পুরো মুঠের ভিতর চলে আসছে। মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, ঝুড়ো হয়ে পড়ছে না। ঠিক এরকমভাবেই ময়ামটা কিন্তু দিয়ে নিতে হবে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নেব। শক্ত ডো না, সফট ডো না, আঠালো একটা ডো তৈরি করতে হবে যাতে আঠার মতন হয়ে যায়। ঠিক ওরকমভাবে করতে হবে। তো দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই যে আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন, এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নেব। তো দেখুন, এটা অনেকটাই সেট হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। এরপর আমি হাতে একটু ঘি লাগিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। তো দেখুন, সেই আঠালো ভাবটা কিন্তু আর নেই, একটা শক্ত ডোয়ের মতন হয়ে গেছে। তো দেখুন, এই যে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এইবার আমি জিলাপিগুলো তৈরি করে নেব। এর থেকে ছোট ছোট লেচি করে নেব আমি। এবার লেচিগুলো হাতের সাহায্যে ডলে ডলে লম্বা করে নিয়ে তারপর আমি জিলাপির শেপ দেব। তো দেখুন, প্লেটে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে প্লেটের সাথে আটকে না যায়। এই দেখুন, আমি এখান থেকে অল্প করে লেচি কেটে নিচ্ছি। এই যে এইটুকু লেচি আমি 2 হাতের তালুতে ডলে ডলে একটা লম্বাটে তৈরি করে নিয়ে এরপর আমি এটাকে ঘুরিয়ে জিলাপির শেপ দিয়ে নেব। তো দেখুন, এই যে আমি ঘুরিয়ে একটা জিলাপির শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, এর থেকে ছোটও করতে পারেন। তো আমি এরকম সাইজের তৈরি করে নিয়েছি। এবার চলুন, আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1.5 বাটি জল। জল দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তো দেখুন, এটাকে নেড়েচেড়ে আমি একটা শিরা তৈরি করে নেব।
এরপর দেখুন এই শিরার ভিতর আমি দিয়ে দেব 2খানা ফাটানো এলাচ। এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এরকমভাবে নেড়েচেড়ে আমি একটা শিরা তৈরি করে নেব। দেখুন শিরাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 টিপ মতন কেশর। কেশরটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তো এই দেখুন আমার শিরাটা কিন্তু হয়ে এসছে। এবার এটাকে আমি নাবিয়ে নেব। উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটাকে হালকা গরম করে নেব। হালকা গরমেই কিন্তু আমি জিলাপিগুলোকে দিয়ে দেব। তো দেখুন এবার আমি কিন্তু একে একে জিলাপিগুলোকে এর ভিতরে দিয়ে দেব, তেলের ভিতরে। হালকা যে তেলটা হালকা গরম হবে, খুব বেশি গরম তেলে দিলে কিন্তু তাহলে জিলাপিগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুরো লাল হয়ে যাবে। সেই জন্য কিন্তু হালকা আঁচে দিতে হবে আর তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে পুরো জিলাপির উপরে দিয়ে দিতে হবে, যাতে জিলাপিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে ফুলে ওঠে। তো এরকমভাবেই কিন্তু জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন সমস্ত জিলাপিগুলোকে কিন্তু আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি। এবার এগুলোকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি উপরে তেলগুলো দিয়ে দেবো। আর দেখুন কেমন ফুলে ফুলে উঠছে, ঠিক এরকম ফুলে ফুলে জিলাপিগুলো বড় বড় হয়ে যাবে। তো এরকমভাবেই কিন্তু আমি জিলাপিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন জিলাপিগুলোকে কিন্তু আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন এই যে জিলাপিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। তো দেখুন এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েই কিন্তু আমি চিনি শিরার ভিতরে এগুলোকে দিয়ে দেব। চিনি শিরাটা কিন্তু এখনও গরম আছে, আর গরম না থাকলে তাহলে একটু হালকা গরম করে নিতে হবে। একদম ঠান্ডা চিনি শিরায় দিলে তখন কিন্তু আর জিলাপিটা কিন্তু চিনি শিরাটাকে কিন্তু সোক করবে না। তার জন্য কিন্তু আপনাকে চিনি শিরাটা একটু হালকা গরম রাখতে হবে। তো দেখুন এই যে আমি সমস্ত জিলাপিগুলোকে উঠিয়ে নিয়েছি, আর এই দেখুন চিনি শিরাটা এখনও গরম। তো এই গরম শিরার ভিতর আমি দিয়ে দেব। দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি আধা ঘন্টা পরে আপনাদের পরিবেশন করে দেখাবো যে জিলাপিগুলো ঠিক কেমন তৈরি হয়েছে। তো দেখুন আধা ঘন্টা পর আমি জিলাপিগুলোকে উঠিয়ে নিয়েছি। জিলাপিগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, নরম তুলতুলে সফট তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে আটা দিয়ে ছানার জিলাপি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই মজার হয়। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।